শ্রীধাম নবদ্বীপের মাঝে শ্রীমন মহাপ্রভু সমস্ত ভক্তকে সঙ্গে করে নিয়ে প্রভু কৃষ্ণ নাম করছে। দেখুন শাস্ত্রে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম যেন সর্বকারণের কারণ। হরি বল হরি বল। যিনি হলেন আদি, যিনি হলেন অন্ত, যিনি হলেন লয় প্রলয়কারী, যিনি হলেন সৃষ্টি স্থিতি, যিনি হলেন অন্ধের লড়ি, যিনি হলেন বৃষ্টপ্রিয়ার প্রাণবল্লভ, সচী মাতার নয়নের মণি, ব্রজে রাখালিয়ার জীবন কানাইয়া, ব্রজে রাধারানীর প্রাণবল্লভ, মা যশোদার নন্দ দুলার, যাকে যোগী মনি ঋষি জ্ঞানী ধ্যানী সাধক সাধিকা যে হেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন কোনো দিন কোনো কালে কেউ লাভ করতে পারে নয়। কোটি কোটি জন্ম সাধনা করিয়াও আসতে যায় না ধে, কোটি কোটি জন্ম সাধনা করিয়াও যেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন কেউ কোনোদিন অর্পিত করতে পারে নাই। আজকে সেই মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করিবার জন্য, আমাদের মতো কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে তরাবার জন্য আজকে ধরা চূড়া হাসি বাসি সর্বকিছু পরিত্যাগ করে কৃষ্ণ নামের ডালে মাথায় নিয়ে নবদ্বীপের মাঝে আসলেন নিগম কল্পতরুর ফলম। হরি বল হরি বল। কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। তো দেখুন আমাদের এই যে শরীরটা এখন সুস্থ, আবার কখন যে অসুস্থ হবে এটা আমরা কিন্তু কেউ বলতে পারি না, তাই না বাবা? তো আপনারা সবাই মিলে যার জন্য এত আপনাদের প্রাণ ছটফট করছে তার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করুন। আজকে নববৃন্দাবনের মাঝে তিনি যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, আপনারা প্রার্থনা করুন তিনি যেন সুস্থ হতে পারে, হরি বল হরি বল। সুস্থ হয়ে যেন ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখতে পারে, এই প্রার্থনাটা করবেন। কিন্তু কথা কেউ বলবেন না, হইচই করবেন না, মনে মনে ভগবানকে সে নিবেদনটা পাঠিয়ে দিন, পৌঁছে দিন সেই বার্তা। জয় রাধে। এই নবদ্বীপের মাঝে দেখুন শ্রীমন মহাপ্রভু সমস্ত ভক্তকে নিয়ে যখন হরিনাম সংকীর্তন করলেন, এই হরিনাম সংকীর্তন করতে করতে এই কৃষ্ণ নাম করতে করতে প্রভু যখন নীলাচলে চলছে, হঠাৎ আমার প্রভুর কণ্ঠের ধ্বনি যে প্রান্তে যে ভক্ত ছিল ছুটে এসে গৌর সঙ্গ করছে, গৌরের চরণ ধুলাটা অঙ্গে মাখছে। একটা কথা ভেবে দেখো, ইহ জগতে ভগবানকে লাভ করেছিল কারা গো? যাদের উঁচু কুলে জন্ম, উঁচু বংশে যাদের জন্ম, এরা কি ভগবানকে পেয়েছিল? না। কারা পেয়েছিল? যাদের নিচু কুলে জন্ম হয়েছিল একমাত্র তারাই আমার ভগবানকে লাভ করেছিল। হরি বল হরি বল। কারণ বিষয়ের অহংকার যার ভিতর থাকবে, এই বিষয়ের অহংকার নিয়ে সে কোনোদিন আমার গোবিন্দকে লাভ করতে পারে না। বিষয় বাসনার অহংকার তুচ্ছ করে যদি কেউ আমার ভগবানকে ডাকার মতো করে ডাকতে পারে, ডাকলেই হবে না। যদি কোনো ভক্ত অনুরাগের পথে বসে, অনুরাগের পথে বসে একটাবার হৃদয় কপাটের দরজাটা খুলে দিয়ে, হৃদয় কপাটের দরজা খুলে দিয়ে নয়নের জলটা প্রভুর চরণে অর্পণ করে দিয়ে কোনো ভক্ত যদি প্রভুকে বলতে পারে, প্রভু জগতে তুমি আমার হও বা না হও, আমি আজ হইতে শুধুমাত্র তোমার চরণের দাস হলাম। হরি বল।
জগতে ভগবান ভক্তের সকল কিছু সইতে পারে গো। ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না। দুটো জিনিস কি? এক হচ্ছে অহংকার, আর এক হচ্ছে ভক্তের নয়নের জল। হরি বল। কোনো ভক্ত যদি নয়নে জলে আমার প্রভুকে ডাকার মতো ডাকতে পারে, আমার প্রভু সমস্ত কিছু পরিত্যাগ করে ভক্তের কাছে ছুটে আসে। ভগবান নিজেই বললেন, জগতে আমার চাইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলাটা বড়। হরি বল, হরি বল। তো সমস্ত ভক্ত ছুটে এসে যখন গৌর সঙ্গ করছে, দেখুন সবাইকে নিয়ে প্রভু কৃষ্ণ নাম করছে। বৈষ্ণব সিদ্ধান্ত দিয়ে গেছেন, জগতে কারা কারা ভগবানকে পেয়েছিল। বললেন, নিচু কুলে জন্ম হয়েছিল ভক্ত শ্রী রহিদাস, যার মচির ঘরে জন্ম হয়েছিল গো। এই ভক্ত রহিদাস মচির ঘরে জন্ম হবার পরেও তিনি ভগবানকে লাভ করলো কেন? হৃদয়ে ভক্তি ছিল বলে তিনি ভগবানকে লাভ করেছে। হরি বল, হরি বল। নিচু কুলে জন্ম ছিল হীরা চণ্ডালের মেয়ে, যার চণ্ডাল কুলে জন্মকে বললেন ভক্ত শ্রী সবরী। এই ভক্ত সবরী দেখুন, হীরা চণ্ডালের ঘরে যখন তার জন্ম হয়েছিল, তার মাতা ছিল মোহিনী। মোহিনীর কোনো সন্তান ছিল না, নিচুকুলে জন্ম। যদি মোহিনী মন্দিরের ভিতরে পূজা করতে ঢুকতো, বাকি ভক্তরা ওরা কেউ মন্দিরে মোহিনীকে ঢুকতে দিত না। তো মোহিনী বাহির থেকেই নয়নে জলটা ছেড়ে দিয়ে আমার প্রভুকে ডাকতো, কারণ মোহিনীর সঙ্গটা কেউ করতে চাইতো না, ওর নিচুকুলে জন্ম বলে। গোবিন্দকে ডেকে বলতো, গোবিন্দ তোমার কাছে কিছু চাই না, শুধু একটা সন্তান তুমি আমায় দান করো, হরি বল। যাতে ওই সন্তানের বদনে আমি মা ডাকটা শুনতে পারি। জগতে আপনি আমরা সবাই তো সন্তান কামনা করি গো। যাদের সন্তান হয় না, এই যে মা কালীর মন্দিরে গিয়ে আমরা সন্তান কামনা করি, মা গো সন্তান নেই, তুমি সন্তান দান করো। সন্তান তো কামনা করি, কিন্তু মনের ভুলে কোনো মা কোনো বাবাকে আমরা বলি যে মা সন্তান দিবে দাও, কিন্তু সন্তান যেন একটা কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত সন্তান তুমি আমায় দাও। কৃষ্ণ ভক্ত সন্তান আমরা কেউ কামনা করি না কেন? সন্তান শুধু সবাই চায়। শাস্ত্র বললেন, একজন বংশে যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্মায়, ওই বংশে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য তার সদ্য পুরুষোদ্ধার হয়ে যায়। দেখুন, একদিন দুই দিন মোহিনী ভাবে প্রভুর কাছে প্রত্যেক দিন নয়নে জল ছেড়ে দিয়ে সন্তান কামনা করত। একদিন প্রভুর কৃপায় মোহিনী জগতে মা হলেন। মোহিনী যখন সন্তানের সম্ভাবা হয়েছে, যারা যারা মোহিনীকে দেখে অপমান করত, ক্রিটিসাইজ করত, দেখুন মোহিনী সন্তান সম্ভাবা হওয়া মাত্রই ওর ভিতরে অহংকার এসে গেল। যেই মোহিনীর ভিতরে ভক্তি ছিল, আজকে ওই মোহিনীর ভিতরে অহংকার এসে গেল। কি? মোহিনী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে,
কিছু ভক্ত বলছে যখন ক্রিটিসাইজ করে মোহিনীকে যখন কিছু কথা বলেছে মোহিনী তখন বলছে রে তোরা তো খুব বলেছিলি যে আমি নাকি মা হতে পারবো না, আজ দেখ প্রভুর কৃপায় আমি মা হয়েছি। তোরা যে আমার মন্দিরে ঢুকতে দিবি না, এবার সন্তান আমার হবে, আমি মন্দিরে ঢুকবো, দেখি তোরা কি করে আমায় আটকাস। হরিবল হরিবল। দেখুন এই যে এই অহংকারটা আমার গোবিন্দ সহ্য করতে পারল না, দৈব বাণী করলেন প্রভু। মোহিনীর দিকে তাকিয়ে দৈব বাণী করছে, মোহিনী ও মোহিনী, তুই মনে হয় ভুলে যাচ্ছিস যে সন্তানের জন্য তুই এত অহংকার বড়াই করছিস। একটা কথা মনে রাখবি, সন্তান নিয়ে কোনোদিন অহংকার করবি না। দৈব বাণী করছে, যেই দৈব বাণীটা করছে মোহিনী ওই দৈব বাণীটাকে পাত্তা দিলেন না, উড়িয়ে দিলেন কথাটাকে। তখন দৈব বাণীতে বলে দিলেন, মোহিনী যে সন্তান সন্তান করে তুই এত উল্লাস করছিস, যে সন্তান সন্তান করে তুই এত অহংকার করছিস, মোহিনী রে আমি তোকে তো সন্তান দিয়েছি, কিন্তু যে সন্তানের জন্য এত উল্লাস করছিস তুই মা ঠিকই হবি, কিন্তু সন্তান জন্ম নেবার সঙ্গে সঙ্গেই তুই সন্তানের মুখ দর্শন করতে পারবি না। সন্তানের মুখ যেই দেখবি সেই তোর প্রাণ চলে যাবে। হরিবল হরিবল। দেখুন যে সন্তানের জন্য এতদিন মোহিনী গোবিন্দের কাছে প্রার্থনা করে গেল, একটা সন্তান চাই, সন্তানের বদনে শুধু মা ডাকটা শুনবে, সন্তানের বদনটা দেখবে, এমন একটা দৈব বাণীতে আশীর্বাদ দিয়েছে, তৎসঙ্গে অভিশাপও করেছে যে সন্তান তোর হবে, সন্তানের মুখ দেখা মাত্রই তোর প্রাণ যাবে। একদিন এরা চণ্ডাল চলে গেছে ভিক্ষার জন্য গো, কারণ ভিক্ষা করলে ভক্তের দ্বারে যদি দুমুঠো চাল পাইস তবেই ওই চাল নিয়ে এসে বাড়িতে রান্না করেও সেবা হয়। এরা চণ্ডাল চলে গেছে ভিক্ষার জন্য। প্রচন্ড রাত হয়ে গেছে, জঙ্গলে একটি জঙ্গলে তাদের কুড়ো ঘর, জঙ্গল যখন করে ঘর, প্রচন্ড ঝড় বৃষ্টি নেমে গেছে। হীরা চণ্ডাল ঘরে প্রবেশ করছে না, ফিরতে দেরি হয়ে যাচ্ছে। হঠাৎ মোহিনী সন্তান সম্ভাবা, মোহিনীর প্রচন্ড পেটের ব্যথা উঠে গেছে, ছটফট করছে ব্যথার যন্ত্রণায়। মোহিনী নয়নে জলে কাঁদছে আর প্রভুর কাছে নিবেদন করছে, গোবিন্দ আমি যে আর পাচ্ছি না সহ্য করতে, আমায় একটু ধৈর্য দাও। কাঁদতে কাঁদতে লক্ষ্য করে দেখলেন গো, একটু পরে যখন মোহিনীর প্রসব যন্ত্রণা ছটফট করতে করতে যখন মোহিনীর সন্তান হলো, ওই দৈব বাণীটা মোহিনী ভুলে গেছে। সন্তানের কান্নার আওয়াজ যখন কানে পড়েছে, সন্তানের কান্নার আওয়াজ পড়া মাত্রই মোহিনী সন্তান কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তানের মুখটা দর্শন করেছে, কোলে নিয়েছে, মুখ দেখা মাত্রই সঙ্গে সঙ্গে মোহিনীর দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেল। যেই না মোহিনীর দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেছে, ওই কন্যার সন্তান মাটিতে পড়েই শুধু কেঁদে যাচ্ছে, কেঁদেই চলেছে। হঠাৎ হীরা চণ্ডাল অনেক রাত্রে, ঝড় বৃষ্টি রাত্রে ছুটতে ছুটতে ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে দেখছে তার স্ত্রী সন্তান হয়ে গেছে। হীরা চণ্ডাল পাশে বসে মোহিনীকে ডাকছে, কি গো মোহিনী, মোহিনী তুমি ঘুমিয়ে পড়েছ নাকি? মোহিনী এতদিন যে সন্তান সন্তান করে তুমি আনন্দ করেছো, এতদিন যে সন্তানের জন্য তুমি দীর্ঘ প্রতীক্ষায় বসেছিলে, আজ সেই সন্তান হয়েছে। তোমার সন্তান যে পাশে কাঁদছে,
মোহিনী একটাবারে সন্তানকে কোলে নাও। দেখুন হীরা চণ্ডাল স্ত্রীকে ডাকছে, স্ত্রীর কোনো সাড়া নাই। হীরা চণ্ডাল যেই স্ত্রীর গায়ে হাত দিয়ে ডাকতে গেছে, দেখলেন মোহিনীর সর্বাঙ্গটা যেন শীতল হয়ে গেছে। হরি বল, হরি বল। সর্বাঙ্গ শীতল হয়ে গেছে। একই মোহিনী, এতদিন যে সন্তানের জন্য এত কিছু করলি, আজ এই সন্তানকে জন্ম দিয়ে তুমি চলে গেলে। মোহিনী, তুমি যদি না থাকো, তোমার এই সন্তানকে কে মানুষ করবে, কে দেখবে? এ হতে পারে না। মোহিনী, কেমন করে তুমি যেতে পারলি? নয়নে জলে কাঁদছে। হীরা চণ্ডাল কন্যা সন্তানটাকে কোলে নিয়ে ওই কন্যার সন্তানের নাম দিয়েছিল ভক্ত সবরী। হরি বল। এই ভক্ত সবরী আস্তে আস্তে করে বড় হতে লাগলো। কিভাবে? জীবিকা নির্বাহের জন্য আমার প্রভু একটা কামধেনুকে পাঠিয়ে দিয়েছিল। ওই কামধেনুর কাছে যখন যে যা চাইতো তাই পেত। হীরা চণ্ডাল কামধেনুকে বলতো, কামধেনুর কাছে গিয়ে যে আমার মেয়ের জন্য তুমি প্রত্যেক দিন একটু দুধ দিয়ে যাবে। ওই কামধেনুর দুধ পান করে আস্তে আস্তে করে ওই ছোট্ট মেয়েটা বড় হতে লাগলো। মেয়ের যখন 5 বছর বয়স হয়ে গেছে গো, 5 বছর বয়স, দেখুন ছোট্ট থেকেই ওই ছোট্ট মেয়ের ভেতরে কত ভক্তি। পুজোর থালা নিয়ে প্রত্যেক দিন প্রভুকে পুজো করত, নিবেদন করত, প্রসাদ দিত, তারপরে প্রসাদ পেত। বনে বনে গাছে গাছে ফল কুড়িয়ে কুড়িয়ে সংগ্রহ করে প্রভুকে যখন ওই ফল সেবা দিত, ভক্ত সবরী আগে নিজের দাঁতে কেটে ওই ফলটা প্রভুকে দিত। এই জগতে ভক্ত সবরীর মতো আমরা কেউ কি ভগবানকে ভালোবাসতে পেরেছি গো? কত ভক্তই আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে স্বার্থ লুকিয়ে আছে। কিন্তু যাদের কথা বলেছি এদের মধ্যে কোনো স্বার্থ ছিল না। এরা নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবেসেছিল। ভগবান সমস্ত ভক্তকে নিয়ে যখন কৃষ্ণ নাম করতে করতে চললেন, একটি ভক্ত দূরে দাঁড়িয়ে থেকে কাঁদছে। ওই ভক্তের বদনের দিকে তাকিয়ে দেখছে। ওই ভক্তের নাম ছিল ভক্ত হরিদাস। কিরে হরিদাস, সবাই কৃষ্ণ নাম করছি, কত ভক্ত আমার সঙ্গ করে আমার চরণ ধুলে অঙ্গে মাখছে, আর এভাবে দূরে দাঁড়িয়ে আসিস, কাছে আয়। হরিদাস বলছে, প্রভু তুমি আমায় ডেকো না, আমি তোমার কাছে গিয়ে তোমার যদি সঙ্গ করতে যাই, আমি যদি তোমার চরণ ধুলাটা অঙ্গে মাখতে যাই, আর যারা যারা তোমার সঙ্গ করে, যারা তোমার চরণ ধুলাটা অঙ্গে মাখছে, তারা তোমায় ছেড়ে চলে যাবে। আর এটা আমি চাই না প্রভু, আমার জন্য তুমি ভক্ত সঙ্গ হতে বঞ্চিত হয়ে যাও। নয়নে জলটা ছেড়ে দিয়ে কাঁদছে। মহাপ্রভু বলছে, কেন হরিদাস, তুই আমার কাছে এসে আমার সঙ্গ করলে, আমার চরণ ধুলি মাখলে, আমার ভক্তগণ আমায় ছেড়ে কেন চলে যাবে? প্রভু জানতে চাও, আমার যেদিন জন্ম হয় প্রভু, ওই জন্ম নেবার সঙ্গে সঙ্গে আমি আমার মাকে ইহকাল জনমের মতো হারিয়েছি। দয়াময়, জন্মের আগে মাতৃ জঠরে থাকাই অবস্থায় আমি আমার বাবাকেও হারিয়েছি। প্রভু, আমি প্রতিপালিত হয়েছি একজন মুসলমানের ঘরে। মুসলমানের ঘরে রান্না খেয়ে বড় হয়েছে। আমি মুসলমান বলে জগতের কোনো ভক্ত আমার সঙ্গ করতে চায় না। ওরা বলে আমার সঙ্গ করলে নাকি ওদের দেহটা অপবিত্র হয়ে যাবে। ওরা বলে আমার সঙ্গ করলে নাকি ওদের স্নান করে ঘরে ঢুকতে হবে। প্রভু, এমন জন্ম কেন দিলে?
যে কুলে জন্ম পেয়ে আমি তোমার সঙ্গ করতে পারবো না, তোমার চরণ ধরলে অঙ্গে মাখতে পারবো না, এমন জন্ম কেন দিলে? হরি বল। মহাপ্রভু হরিদাসের বদন পানে তাকে বলছে, হরিদাস কে বলেছে তোদের? একটা কথা মনে রাখবি, একজন মৎস্য ও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর একজন সূচি ও মুচি হয় যদি সে কৃষ্ণ ত্যাজে। তোর সঙ্গ করলে কে বলেছে জাত নষ্ট হয়ে যাবে? জাত যদি যাই যাক, আমি জাত বলতে কিছু বুঝি না, জানি না। কলিতে একমাত্র জাত থাকবে, সেটা হচ্ছে বৈষ্ণবের জাত আর বৈষ্ণবের সমাজ, এছাড়া কিছু নয়। এই কি তোমার একটাবারে কাছে আয়, নয়নের জলে কাছে ছুটে গেলে, ছুটে গিয়ে প্রভুর চরণ কমলে আছাড় রেখে পড়ে গেছে। প্রভু সত্যি তুমি করুণার সাগর, দয়ার সাগর, সত্যি তুমি ভক্তের অধীন ভগবান। আজ তুমি প্রমাণ করে দিলে প্রভু, আজ তুমি প্রমাণ করে দিলে তুমি সত্যি ভক্তের অধীন ভগবান। দয়াময়, তোমার চরণ কমলে একটাই নিবেদন প্রভু, এমনি ভাবে যেন তোমার চরণ কমল আমি প্রতি জন্মে জন্মে পাই। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, যে জন কাঁদে কাঁদা তারে, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, যে জনে কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা। প্রভু এভাবেই তুমি তোমার চরণ কমলে আমায় আশ্রয় দিও। মহাপ্রভু হরিদাসের দিকে তাকিয়ে বলছে, হরিদাস জগতে কত ভক্ত আমার নাম করে বিনিময়ে ওরা কিছু না কিছু চায়, তুই নাম করে কোনোদিন আমার কাছে কিছু চাইলি না রে। হো হরিদাস, আজ তোকে কিছু চাইতে হবে, বল তুই কি চাস? নয়নে জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু আহা, নতুন করে তোমার কাছে আর কি চাইব? না চাইতে তুমি অনেক কিছু দিয়েছো, এক জন্ম নয়, দুই জন্ম নয়, 84 লক্ষ জনে ভবন করে দিয়েছো, দুর্লভ মানব কুলের জন্য। হরি বল, হরি বল। আর কি চাইবো প্রভু? হরিদাসের কথা শুনে মহাপ্রভু বলছে, নানি আজ যে তোকে কিছু চাইতে হবে, বল কি চাস? হরিদাস দুটি নয়নে জল ছেড়ে দিয়ে প্রভুর কাছে নিবেদন করে বলছে, প্রভু গো, প্রভু গো, শিশুকালে আমি সব হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি, পিতা মাতার আদর স্নেহ ভালোবাসা কেমন হয় আমার জানা নাই প্রভু, জানা নাই প্রভু। যেদিন থেকে জ্ঞান হয়েছে বুঝতে শিখেছি, সেই দিন
দিন হতে জানি তুমি পিতা তুমি মাতা। যখন কিছু চাইতেই বললি তোমার কাছে একটা জিনিস চাইব দয়াময়। দয়াময় জগতের কোনো ভক্তের দেহ থেকে যখন প্রাণ পাখিটা যায়, তুমি প্রত্যেকে ভক্তের আত্মার গতি করে দাও দয়াময়। কিন্তু আমার যেদিন প্রাণ পাখি চলে যাবে দয়াময় গো, দয়াময় গো, সেই দিন আমার আত্মার গতির পাশাপাশি তোমায় দেহের গতিও খানা করতে হবে, করিতে হবে। সেই দিন ইহ জগতের বন্ধু বান্ধব যদি কেহ না থাকে প্রভু, সেই দিনে তুমি আমার পিতা হয়ে আমার মাথা হয়ে, সেই দিন তুমি আমার বন্ধু হয়ে আমার বান্ধব হয়ে আমার এই দেহ তরি পারি করে দিও। সেই দিন তুমি আমার দেহ দেহ তরি পা পার করে পার করে দিও। যেদিন আমার আপন বলিতে যেদিন আপন বলিতে বলিতে কেউ রবে না, সেদিন আমার দেহ তরি পারি করে দিও। সেদিন আপন বলিতে নিতাই গৌর হরি বল। কেউ থাকবে না, সেদিন দেহ তরি নাই গো, সেদিন তুমি বিনে কোন বান্ধব নাই গো। আমারই প্রাণ পাখি এই প্রাণ পাখি প্রাণ পাখি যাবার খালে সেদিন তুমি বিনে কোনো বান্ধব
সেদিন তুমি বিনে আমার বান্দা বান্ধব নাই গো দেহ থেকে প্রাণ পাখি যাবার কালে সেদিন তো তুমি ছাড়া কেউ নাই, তাই তোমার চরণে একটা নিবেদন করে জানিয়ে দিই, মৃত্যু সজ্জায় সজ্জিত হবার কালে, দেহ থেকে প্রাণ পাখি যাবার কালে প্রভু সেদিন তোমার নাম যাবে আর আমার এ প্রাণ যাবে। প্রভু তোমার নাম যাবে আমার প্রাণ এ প্রাণ যাবে প্রভু হে সেদিন তোমার নাম যাবে আর আমার এ প্রাণ যাবে। ও সেদিন সবাই চরণ ধুলি মাখো হরিব যাবে এ প্রাণ যাবে। গৌর তোমার ওরে গৌর তোমার হলাম বলে সেদিন তোমার নাম যাবে আমার এ প্রাণ যাবে। গৌর তোমার গৌর তোমার হলাম বলে বলি হো কালজ নমের মতো নাম যাবে প্রাণ যাবে। গৌর তোমার হলাম বলে ইহো কালজ নমের মতো নাম যাবে আর প্রাণ যাবে। গৌর তোমার হলাম বলে কাল জনমের মতো গৌর তোমার হলাম বলে নাম যাবে আর তাই ওর হরিব। গৌর তোমার হলাম বলে কাল জনমের মতো গৌর তোমার হলাম বলে সেদিন নাম যাবে এ প্রাণে যাবে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেল কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনী আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল
কীর্তনিয়াদের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছেই, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।